আমি স্বপন, আনন্দপুর গ্রামে এক সামান্য রাখালের ছেলে। বাবা মারা গেছে আজ থেকে প্রায় 5 বছর আগে। সে মারা যাওয়ার আগে আমার জন্য গ্রামের শেষে এক টুকরো এক চালা টিনের ঘর আর একটা গোয়ালে কোণে পাশে গরু রেখে যায়। আমি এখন এই গরুগুলোর দেখাশোনা করি। আচ্ছা, পরিচয় পর্ব তো হলো, আজ আপনাদের একটা ভূতের গল্প বলি। অবশ্য এই ঘটনাটি আমার সাথেই ঘটেছিল। কি রে স্বপন, এখনো বারান্দায় বসে বসে কি করছিস? গরু চড়াতে যাবি না নাকি? হ্যাঁ রে, কেন যাব না? গরুগুলোকে এইমাত্র একটু পানি খাওয়ালাম, তাই একটু দেরি করছি। তুই পারিসও বটে, বুঝলি স্বপন। তোকে কতবার বলছি, সকালবেলা গরু চড়াতে যাওয়ার আগে পানি খেতে দিবি না। এখন থাক বসে, আমি চললাম। আরে কোথায় যাচ্ছিস? গরুগুলোকে ও গাছের সঙ্গে বেঁধে এখানে একটু বস, দুই বন্ধু একটু গল্প করি। কিছুক্ষণ পরে একসাথে চলে যাব। তোকে নিয়ে আর পারি না। তখন আমার কথা মতো নিলয় গরুগুলোকে গাছের ছায়ায় বেঁধে আমার পাশে এসে বসলো। দুই বন্ধু মিলে বেশ কিছু সময় গল্প করে গরু চড়াতে চলে যায়। বুঝলি রে নিলয়, আজ কটা দিন ধরে গরুগুলো পেট একদম ভরছে না। তেমন ঘাস নেই, একটু ওদিকের মাঠে গিয়ে দেখবো ঘাস পাই কিনা। তা যাবি ভাই, যা। আমার 2-3টা গরু, আমি বেশি দূরে যাব না, তুই গেলে যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। দেখ গরুগুলো না খেয়ে কেমন দাঁড়িয়ে আছে, আর খাবেই বাকি, ঘাস তো তেমন নাই। হ্যাঁ ভাই, যা, আমি আর যাব না। মাঠে ঘাস শেষ হয়ে যাওয়ায় আমি আর কোনো উপায় না পেয়ে গরুগুলোকে নিয়ে দূরের মাঠে চললাম। যাক বাবা, অবশেষে ঘাসের সন্ধান পেলাম। এখানে অনেক ঘাস, গরুগুলো পেট ভরে ঘাস খাবে। এই বলে আমি গাছের ছায়ায় গিয়ে বসি, আর গরুগুলো গাছের ছায়ায় ঘাস খেতে থাকে। প্রচণ্ড গরমের মধ্যে মৃদু হাওয়ার গাছের ছায়ায় পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারি নাই। হঠাৎ গরুর ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি চারপাশ অন্ধকার হয়ে গেছে, আর গরুগুলো মাঠে চড়ে বেড়াচ্ছে। আরে এ কি, কি করব এখন? সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে তো হয়তো আরও অন্ধকার হয়ে যাবে। আমি তো এখন বাড়ি ফিরতে পারবো না। কি যে করি, রাতটা এখানেই কাটাতে হবে মনে হচ্ছে। আমি আর কোনো উপায় না পেয়ে রাতটা সেখানেই কাটিয়ে দিই। আরে এই তো সকাল হয়ে গেছে, যাই যাই, বাড়িতে চলে যাই। সারা রাত মশারা যে গান শুনিয়েছে, ভালো করে ঘুমাতেই পারি নাই। যাই, একটু ভালো করে ঘুমাতে হবে বাড়িতে গিয়ে। একটা লম্বা ঘুম শেষ করে রাতের বেলায় গোয়াল ঘরে গরুগুলোকে খেতে দিতে গিয়ে দেখি সেখানে আমার বড় ষাঁড় গরুটা নেই। আরে আরে, আমার বড় ষাঁড় গরুটা গেল কোথায়? কোথাও দড়ি খুলে অন্য মানুষের ফসলের ক্ষতি করছে না তো আবার? যাই যাই, দেখে আসি কোথায় গেল। আমি রাতের বেলা হেরিকেনের আলোতে গরু খুঁজতে থাকি, কিন্তু কোথাও গরু খুঁজে পাই না। গরু খুঁজতে খুঁজতে সকাল হয়ে আসলে আমি বাড়ি ফিরে আসি এবং গোয়ালে লক্ষ্য করে দেখি গরুটিকে গোয়ালে দেখে খানিকটা অবাক হই। কিন্তু এরপরেও আমি বেশ কিছু না ভেবে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। আমি আবারও গোয়াল ঘরে গিয়ে দেখি সেখানে গরু নাই। আমি বিচলিত হয়ে এদিকে ওদিকে গরুগুলো খুঁজতে খুঁজতে আগের দিনের সে মাঠে পৌঁছে যাই। তারপর আমি যা দেখি তা বলার কোনো ভাষা নেই।
অনেকগুলো জিন গরুগুলোকে মাঠের মধ্যে চড়াচ্ছে। এইসব দেখে আমি বেশ ঘাবড়ে গিয়ে এক কোণায় লুকিয়ে সব কিছু দেখতে থাকি। এক পর্যায়ে ভোর হয়ে আসে আর আমার গরুগুলো বাড়ি ফিরে যায়। এরপর আর আমার গরুগুলোর কাছে যাওয়ার সাহস হয়নি। বাড়ি ফিরে আমি বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছি। ইতিমধ্যে নিলয় এসে আমাকে ডাকে। এই স্বপন, 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 কিরে কথা বলছিস না কেন তুই? কে কে? ও নিলয়, কখন এলি? আয় বস এখানে। কিরে, কতবার ডাকলাম তোকে, আমার কথা তো কানেই নিলি না। সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল। আরে বাচ্চাদের মতো কান্নাকাটি ছেড়ে আমাকে বল, তোর কি হয়েছে? শোন তবে। বলিস কি, এমন আবার হয় নাকি? জিনদের আর খেয়ে দেয়ে কাজ নেই, তোর গরু চড়াতে যাবে? আমি জানতাম আমার কথা বিশ্বাস হবে না। তোর কি করে বিশ্বাস হবে? আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু নিজ চোখে ওই ভয়ানক দৃশ্যটি দেখছি রে। এই, তোর মজা করা বাদ দে তো, চল গরু চড়াতে যাবি। তোর যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তুই আজ রাতে আমার বাড়িতে এসে তোর নিজ চোখে দেখে যাস। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন চল গরু চড়াতে যাবি। না রে ভাই, তুই যা, আমি যাব না গরু চড়াতে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে বসে থাক, আমি সন্ধ্যাবেলা তোর বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে। নিলয় আমার কথা মতো আমাকে একা রেখে ও একাই গরু চড়াতে চলে যায়। রাতের বেলা আমি ঘরে শুয়ে শুয়ে সেদিন রাতের দেখা সব কথা ভাবছিলাম। হঠাৎ বাইরে থেকে নিলয় আমারে ডাক দেয়। স্বপন, স্বপন, কোথায় রে? তুই বাড়িতে আছিস নাকি সব ছেড়ে ভয়ে পালিয়ে গেছিস? না রে, পালাই নাই। আয়, আমি ভেতরেই আছি। কিরে শালা, তখন তো খুব বানিয়ে বানিয়ে গল্প শোনালি। আমি আসার সময় গোয়ালে একটা উকি দিয়ে আসলাম, দেখলাম গরুগুলো কাঁচা ঘাস খাচ্ছে। কি? কাঁচা ঘাস? আমি তো আজ সারাদিন গোয়ালেই পা রাখিনি, তাহলে গরুর সামনে কাঁচা ঘাস আসলো কি করে? হঠাৎ গোয়াল থেকে কেমন একটা আওয়াজ ভেসে আসে। তখন আমরা বারান্দায় গিয়ে দেখি ৫-৬টা কালো ছায়া গোয়ালের চারপাশে ঘোরাঘুরি করছে। আস্তে আস্তে কালো ছায়াগুলো স্পষ্ট হতে থাকে। এক পর্যায়ে আমরা দেখি ছায়াগুলো জিন এ পরে রূপান্তরিত হতেই তাদের সারা শরীর ভেসে ওঠে। হাতে আর পায়ে বড় বড় নখ, আর কি বিভৎস চেহারা তাদের! আমি এই সব দেখে রীতিমতো অবাক হয়ে যাই। তখন আমি নিলয়কে বলি, কি কি কিরে, এখন আমার কথা বিশ্বাস হচ্ছে তো? কথা বলছিস না কেন? তোর কি ফেটে গেল? আরে আমরা কি দেখছি, এগুলো কি সত্যিই জিন? আরে হ্যাঁ রে, আমার সব শেষ হয়ে গেল। এই জিনের দল আর রাতে আমার গরু নিয়ে গিয়ে সারা রাত চড়ায়, আর সকাল হলে দিয়ে যায়। আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। আরে এই বেটা, আরে এই জ্ঞান জ্ঞান রাখতো, আমি দেখছি তোর আর চিন্তা নেই। এখন থেকে তোর আর গরুগুলো দেখাশোনা করা লাগবে না। হা 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 হা। আরে সেটা না হয় হয়েছে, কিন্তু আমি যদি গরুগুলোর কাছে যাই, ওরা যদি আমার ঘাড় মটকে দেয়? তা কিন্তু তুই একেবারে খারাপ কথা বলিসনি, দিতেও পারে। চল, আমার জানা মতে একটা হুজুর আছে, তার কাছে গিয়ে দেখি কি বলে। আমি নিলয়ের কথা মতো ওকে সাথে নিয়ে হুজুরের কাছে গেলাম। কি ব্যাপার? কি মনে করে আমার কাছে এসেছো? আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি হুজুর। আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করুন হুজুর। বলো দেখি, তোমার কি বিপদ হয়েছে? বুঝতে পেরেছি, এরা হলো রাখাল জিন।
অনেক বছর আগে এই ঘটনা একবার ঘটেছিল। এরা মনে হয় আবার ফিরে এসেছে। চলো তো আমার সাথে, আমরা ওদের আজ উচিত শিক্ষা দিব। আমি নিলয় আর হুজুর সেই রাতে মাঠে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি অনেকগুলো জিনেরা মিলে গরু চড়াচ্ছে। শোনো, আমি এখন দোয়া পড়তে বসবো। তোমরা আমার পাশে বসে থাকো। যাই হয়ে যাক না কেন, চোখ খুলবে না, আর একে অপরের হাত শক্ত করে ধরে রাখবে। এরপর হুজুর দোয়া কালাম পড়তে শুরু করে, আর আমরা পাশে বসে থাকি চুপ করে। আমাদের এমন মনে হতে থাকে যেন শূন্যে ভেসে গেছি। আমাদের চারপাশে জিনেরা ঘোরাফেরা করছে। হঠাৎ সব শান্তশিষ্ট হয়ে গেল। সবাই এবার উঠে পড়ো, বিপদ কেটে গেছে। এরপর আমরা সবাই উঠে পড়ি। আশেপাশের পরিবেশ শান্ত হয়ে গেছে। এরপর হুজুর আমাকে কিছু তাবিজ দিয়ে দিল। এই তাবিজগুলো গরুর গলায় বেঁধে দিবে, আর একটা তোমার গলায় পরে নিবে। আর হ্যাঁ, বলেও আর এখানে কখনো গরু চড়াতে আসবে না। এটা ওদের আস্তানা। আমাদের কপাল ভালো যে আজ এখানে যে জিন ছিল সে বেশি একটা শক্তিশালী ছিল না। যাও, সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। এরপর আমি গরুগুলোকে নিয়ে বাড়িতে এসে তাবিজগুলা গরুকে দিই এবং আমি গলায় পরে নিই।